আপনারা শুনছেন আধার 48। গল্পটা শেষ পর্যন্ত শুনুন। আশা করি অনেক ভালো লাগবে, চোখ বেয়ে পানি পড়বে। আমি চলে যাচ্ছি গল্পে। নিশাদ, এই নিশাদ, তোর বাবাকে দেখলাম হেড স্যারের সাথে কথা বলছে। কিছু হইছে নাকি? তোর বাবা হঠাৎ স্কুলে? আমি বললাম, না তেমন কিছু না, বাদ দে সব। আমার কথা শুনে বৃষ্টি মন খারাপ করে বলল, বলবি না তো ঠিক আছে, তোর সাথে আড়ি। ওর কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, যা করছি তোর জন্য করছি। বাবাকে হয়তো হেড স্যার আসতে বলছে। আমার মুখে কথাগুলো শুনে বৃষ্টি বলে উঠলেন, কে স্যার? তোর বাবাকে ডাকবে কেন? কি করছিস তুই? আর এসব আমার কারণে মানে? সত্যি করে বল তো কি হয়েছে? আমি বললাম, আরে ওই কুত্তাটা তোকে এসব কেন বলছিল? বৃষ্টি বলল, কোন কুত্তা? কি বলিস এগুলা? আমি বললাম, কোন কুত্তা আবার? আকাশ? ও তোকে তখন বলেছিল না, বৃষ্টি তুই বড় হলে নায়িকা হবি আর আমি হব তোর নায়ক? বৃষ্টি বলে, হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আমি বলি, কি হবে মানে? কে তোকে এ কথা বলবে ও? কেন? কথাটা আমার শুনতে একদমই ভালো লাগেনি, তাই অনেক মেরেছি ওকে। হয়তো ওর বাবা হেড স্যারের কাছে বিচার দিয়েছে আমার নামে, তাই হয়তো বাবাকে ডাকছে স্যার আমার বিচার করবে বলে। আমার মুখে কথাটা শুনে বৃষ্টি বলে উঠল, নিষাদ, এটা কি করছিস তুই? আমি কি বলছি আকাশকে মারতে? কেন ফালতু ঝামেলা করছিস? কি এমন বলেছে আমাকে যে তুই ওকে এত করে মারবি? আমি বললাম, কি এমন মানে? কেন বলবে? তুই জানিস না, তোকে কেউ ডিস্টার্ব করলে বা খারাপ কিছু বললে আমি সহ্য করতে পারি না। বৃষ্টি বলল, কেন? তোর এত জলে কেন? আমি তোর কে শুনি? আমি তখন বলি, তুই আমার? বাদ দে, কিছু না। চল ক্লাসে যাই, ভালো লাগছে না। বৃষ্টি বলে উঠল, না, যাব না, তুই যা। আমি বলি, ঠিক আছে, থাক তুই। যা আকাশের কাছে যা গিয়ে প্রেম কর। এই বলেই অভিমান করে চলে গেলাম ক্লাসে। বৃষ্টিও আমি ভালো বন্ধু। আমি জানি না কেন ওর জন্য আমার এত টান, এত মায়া। জানি না কেন ওকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। যাই হোক, স্কুল ছুটির পর বাসায় ফিরছিলাম। পেছন থেকে বৃষ্টি ডাকছে, নিষাদ, এই নিষাদ, দাঁড়া। কিন্তু আমি তো ওর উপর অভিমান করছি, তাই না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। পেছন থেকে বৃষ্টি দৌড়ে আমার সামনে এসে বলছে, কি রে, এত করে ডাকছি, শুনিস না নাকি? কথা বলিস না কেন? আর আমাকে রেখে একা একা যাচ্ছিস? আমি তখন বলে উঠলাম, তো কি করব, স্কুল ছুটি হয়েছে, বাসায় যাব না? আর তোকে কি আমি আমার বাসা নিয়ে যাব নাকি? আমি কি বলছি তোর বাসা নিয়ে যেতে? তোর বাসা আর আমার বাসা তো একদিকে, একই রাস্তা দিয়ে যেতে হয়। আর অন্যদিন তো আমাকে রেখে কখনো একা যাস না। তাহলে আজকে একা যাচ্ছিস যে? আমার উপর রাগ করেছিস? আচ্ছা, রাগ করিস না লক্ষ্মী বন্ধু আমার। এবার একটু হাস গোমড়া মুখে। তোকে দেখতে একটু ভালো লাগে না। হইছে হইছে, আপনার আর ডায়লগ দিতে হবে না, চলেন এবার। ওর একটু মিষ্টি কথাতে আমার সব রাগ, সব অভিমান ভালো হয়ে যায়। জানি না পাগলিটার মাঝে কি যে এক জাদু আছে। দুজনে বাসায় ফিরছি, হঠাৎ বৃষ্টি বলছে, নিশাদ দাঁড়া, এই শোন না, দেখ গাছের মধ্যে আমগুলো বড় বড় হয়েছে। আমি তখন বলে উঠলাম, তাতে কি হয়েছে? আম পেড়ে দিবি? পারবো না, খেতে ইচ্ছে হলে নিজে গাছে চড়। আমি কি ছেলে নাকি? প্লিজ দে না আম পেড়ে, এই নিষাদ। না, পারবো না। আমি গাছে চড়তে পারি না, আর পারলে উঠবো না। যদি পড়ে যাই? আমার জন্য গাছ থেকে পড়তেও পারবি না। কি, কি বললি? না, কিছু না, মুখ ফসকে বেরিয়েছে। মজা করলাম। আমি তখন বললাম, মজা করা হইছে এবার। গাছে চড়। চড়ে আম পাড়। বৃষ্টি তখন বলল, পারলে কি তোকে বলতাম? দে না আম পেড়ে, প্লিজ, 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 প্লিজ। আমি, আরে হইছে থাম। যত ঢং নিষাদ, আমি পেড়ে দিবি, আম পেড়ে দিবি, তুই বল। এত ঢং আসে কোথা থেকে? এই নে, ব্যাগটা ধর, আম পেড়ে দিচ্ছি। এই বলে উঠে পড়লাম গাছে। যদিও তেমন গাছে উঠতে পারি না, গাছে উঠে বৃষ্টিকে আম পেড়ে দিলাম। আম পাড়া শেষে বৃষ্টি বলল, বাহ, আমার লক্ষ্মী সোনা। আমি তখন বললাম, ঢং করা বাদ দে। গাছের মালিক দেখতে পেলে বেঁধে রাখবে না। তাড়াতাড়ি চল এখান থেকে। এই নে আম খা। না, খাবো না, তুই খা। আমি মাইর খাবো। বৃষ্টি বলল, মায়ের মানে? কে মারবে তোকে? কে আবার? বাবা? স্যার হয়তো আমার নামে বিচার দিয়েছে। জানি না কি হবে। মায়ের বা দিলেও বকা তো দিবে, তাই না? ও তাই, সরি রে। আমার জন্য কেন আকাশকে মারতে গেলি তুই? ওকে বুঝাতে পারতি। বুঝালে মাথায় উঠে বসবে। মাইর দিছি। আর কোনোদিন তোর দিকে ফিরেও তাকাবে না। যা এবার বাসায় যা। আমি বাসায় যেতেই বাবা বলল, এই যে নবাবজাদা আসছেন, তাই স্কুল ছুটি হয়েছে? কখন শুনি? এখন কয়টা বাজে?
বাবার কথায় বললাম, স্কুল ছুটির পর অনেক খিদে পেয়েছিল, তাই নাস্তা করছিলাম বাবা। আমার কথা শুনে বাবা ধমক দিয়ে বলল, খুব মিথ্যা বলতে শিখেছিস, তাই না? এই তোর জন্য আমাকে তোর স্কুলে যেতে হয় কেন? কেন তোর স্যার তোর নামে বিচার দেয়? শুনলাম বৃষ্টির জন্য কোনো ছেলেকে মেরেছিস? কেন? বৃষ্টি তোর কি শুনি? আর কখনো যেন এরকম ভুল না হয় বলে দিলাম। যা এখন ফ্রেশ হয়ে খেয়ে নে। বাবার কথায় রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। সে রাতে বৃষ্টি আমাকে কল করে আর বলে, নিশাদ, কি করছিস? আমি তখন বলি, না কিছু না, মন খারাপ, শুয়ে আছি। বৃষ্টি বলল, কেন, কিছু হইছে? কি হইছে বল আমাকে। বাবা বকছে? ও, এর জন্য মন খারাপ? মন খারাপ করিস না, এসব আমার জন্য হয়েছে, সরি রে। আর শোন, মন খারাপ করে থাকিস না প্লিজ, পড়াশোনা কর, কিছুদিন পর পরীক্ষা আমাদের। তুই কি চাস না দুজনের ভালো রেজাল্ট হোক, দুজনে একই কলেজে পড়ি, একই সাথে যাওয়া আসা করি? হুম, চাই তো। তাহলে পড়াশোনা কর, বুঝলি? আমি তখন বললাম, ঠিক আছে, করব। তা তুই কি করিস এখন? বৃষ্টি বলল, এই তো বই হাতে জানালার পাশে বসে আছি। জানিস, এখন চকলেট খেতে ভীষণ ইচ্ছে করছে। ও, তাই? আচ্ছা, একটু অপেক্ষা কর, আমি চকলেট নিয়ে আসছি। আমার মুখে কথাটা শুনে বৃষ্টি চমকে গিয়ে বলল, কি পাগল হয়ে গেলি নাকি? এই রাত্রিবেলা আমার বাসায় আসবি চকলেট নিয়ে? তোর কি মাথা ঠিক আছে তো? আমি বললাম, হুম, আসবো, সমস্যা কি? বৃষ্টি বলল, হুম, আয়, এসে ধরা খেলে বাবার মায়ের আর একটাও মাটিতে পড়বে না। তাই নাকি? তোর জন্য না হয় একটু মাইর খাইলাম। এই বলে কিছুক্ষণ পর বৃষ্টির জন্য ঠিকই চকলেট নিয়ে ওর বাসায় গেলাম। গিয়ে বৃষ্টির জানালার পাশে গিয়ে ওকে আস্তে করে ডাকতে লাগলাম, বৃষ্টি, এই বৃষ্টি, জানালা খুলে, আমি আসছি। আমার কথা শুনে বৃষ্টি জানালা খুলে বলে উঠল। বৃষ্টি বলে, নিষাদ, তুই সত্যি আসছিস? আরে পাগল, আমি তো এমনি বলছি। আমি বললাম, আরে বাদ দে, এই নে চকলেট। বৃষ্টি বলল, তুই একটা পাগল। এ পাগল, শোন, এই নে আচার খা। আমি বললাম, লাগবে না, আমি মেয়ে মানুষ না যে আচার খাবো, তুই খা। আমি চললাম, কাল স্কুলে দেখা হবে। এই বলে বাসায় চলে গেলাম। পরের দিন স্কুলে বৃষ্টি বলল, নিষাদ শোন। কি বল? স্কুল শেষে ঘুরতে যাবি? না। এত ঢং আসে কোথা থেকে তোর? কোথাও যা লাগবে না, স্কুল ছুটি দিয়ে বাসায় যাবি। না, প্লিজ প্লিজ প্লিজ, যাবি বল। কোথায় যাবি? ফুচকা খেতে যাবে। আহ, গরু নাকি সবসময় খাই খাই করিস? হুম, আমি গরু, তোর সমস্যা আছে? যা বলছে সেটাই কর। আমি তখন বললাম, ওকে, ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসতে হবে কিন্তু। যাই হোক, স্কুল শেষে বৃষ্টিকে নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। রাস্তায় বৃষ্টিকে বললাম, আচ্ছা বৃষ্টি, জানিস, আজকে আমাকে একজন প্রপোজ করছে। বৃষ্টি বলল, তোর মতো বলদকে কে প্রপোজ করছে শুনি? আমি বললাম, ইতি। বৃষ্টি বলল, মানে? কোন ইতি? আমাদের ক্লাসের ইতি? আমি বলে উঠলাম, হ্যাঁ। কি, ওর এত বড় সাহস তোকে প্রপোজ করে? হুম, তুই কিছু বলবি না? বৃষ্টি বলল, একটা কাজ করি, ওকে মেরে ফেলি। আমি বললাম, কি, না, এটা করিস না। বৃষ্টি তখন বলল, তাহলে তোর সাথে ওর বিয়ে দিয়ে দেই। আমি তখন বলে উঠলাম, তুই এটা করতে পারবি? বৃষ্টি বলল, কেন পারবো না? তুই আমার বন্ধু, আমার একটা দায়িত্ব আছে না? তাই না? ঠিক আছে, তোর দায়িত্ব নিয়ে থাক। এ বলে রাগ করে বাসায় চলে আসলাম। পিছন থেকে বৃষ্টি অনেক ডাকাডাকি করার পরও আমি পিছন ফিরে তাকাইনি, কারণ আমি ইচ্ছে করে কারো হতে চাই না। বৃষ্টি আমার বন্ধু ঠিকই, কিন্তু ও আমার ভালোবাসাও। আমি অনেক ভালোবাসি বৃষ্টিকে। আমি জানি না বৃষ্টি আমাকে ভালোবাসে কিনা। যাই হোক, সেদিন রাগ করে বাসায় চলে আসলাম। পরের দিন রাগ করে স্কুলে যায়নি। সেদিন বৃষ্টি ঠিকই আমার বাসায় আসছিল। ওকে দেখে মনে হয় স্কুল শেষে বাসায় না গিয়ে আমার বাসায় চলে আসছে। বৃষ্টিকে দেখে বললাম, কিরে, হঠাৎ আমার বাসায় কি মনে করে? স্কুলে যাসনি কেন? শরীর ভালো না তাই? বৃষ্টি বলে, মিথ্যা বলিস তাই না? এত অভিমান তোর আমার উপর? অভিমান করে স্কুলে যাসনি, আবার আমার সাথে ভালোভাবে কথা বলছিস না। কই, আমি তো ঠিকভাবে কথা বলছি। বৃষ্টি বলল, আমার দিকে তাকা। না, বল, শুনতেছি। বৃষ্টি বলে, তাকা আমার দিকে বলছি। কি বলবি বল? বৃষ্টি তখন বলে ওঠে, আমাকে ভালোবাসিস? বৃষ্টির মুখে কথাটা শুনে চমকে উঠে ওকে বললাম, কি বলিস এগুলা? এদিকে ঠিক তখনই মা আমার রুমে এসে বৃষ্টিকে দেখে বললেন, বৃষ্টি, মা, কখন আসছো? ভালো আছো তুমি? জবাবে বৃষ্টি বলল, হ্যাঁ চাচি, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিষেধ আজকে স্কুলে যায়নি, তাই আসলাম, ভাবলাম ওর কিছু হয়েছে কিনা। আমি আজকে আসি কেমন? বৃষ্টির মুখে কথাটা শুনে ওকে বললাম, এখনই চলে যাবি? বস, কিছু খেয়ে যা। জবাবে বৃষ্টি বলল, না রে, অন্য একদিন খাবো, আজকে চললাম। এই বলেই চলে গেল বৃষ্টি। সেদিন রাতে বৃষ্টিকে কল দিয়ে বললাম, সরি। বৃষ্টি বলল, কেন সরি বলছিস?
আমি বললাম, আসলে তোর সাথে ওভাবে রাগ করা ঠিক হয়নি। বৃষ্টি বলে উঠল, ও এই কথা! না রে, আমি কোনো রাগ করিনি। কি করছিস তুই? এই তো পড়ছি। ও ভালো করে পড়, কিছুদিন পর পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, রাখলাম, কালকে স্কুলে দেখা হবে। এই বলে ফোনটা রেখে দিলাম। পরের দিন স্কুলে যাবার পর বৃষ্টিকে কোথাও না দেখে ফাতেমাকে বললাম, এই ফাতেমা, বৃষ্টি কোথায়? ও আসেনি নাকি? আমার কথা শুনে ফাতেমা মুচকি হাসি দিয়ে বলল, কেন নিশাত ভাইয়া, ওর জন্য কি চিন্তা হচ্ছে? আরে না, তেমনটা না। ও কি আসবে না আজকে? ফাতেমা বলল, আসবে না আবার? ওই দেখেন আপনার মহারানী এসে হাজির। ফাতেমার কথা শুনে পিছনে ফিরে দেখলাম বৃষ্টি আসছে। বৃষ্টিকে দেখে বললাম, কি হয়েছে তোর? আজকে এত দেরিতে আসলি যে? জবাবে বৃষ্টি বলল, সরি, আজকে বের হতে একটু দেরি হয়েছিল। তখন আমি বললাম, ও আচ্ছা, শোন, স্কুল ছুটির পর কোথাও যাবি না, তোকে নিয়ে একটা জায়গায় যাব। তাই নাকি? কোথায় যাবি বল না? সেটা তখন জানতে পারবি। তো কথা মতো স্কুল ছুটির পর বৃষ্টিকে নিয়ে হাঁটতে লাগলাম। তখন বৃষ্টি বলল, নিষাদ, এই নিষাদ, আরে কই যাচ্ছি আমরা? জবাবে আমি বললাম, ফুচকা খেতে সেদিন তোর উপর রাগ করে চলে গিয়েছিলাম না? তোর তো ফুচকা খাওয়া হয়নি, তাই না? তাই আজকে তোকে নিয়ে আসলাম। সত্যি? ওয়াও! আমি যে কি খুশি হইলাম কথাটা শুনে। হুম, কুত্তার সামনে হাড্ডি দিলে কুত্তা ঠিক এরকম খুশি হয়। বৃষ্টি বলল, কি? আমাকে কুত্তার সাথে তুলনা করলি? যাব না তোর ফুচকা খেতে। আমি বলে উঠলাম, আরে না, না, মজা করলাম। আপনি হলেন মহারানী। আপনাকে কি এসব বলতে পারি? বৃষ্টি বলল, হুম, তাই বল। এই বলে দুজন হাঁটছে। আমি দিন, দিন বৃষ্টির প্রতি বেশ দুর্বল হয়ে পড়ছি। আমার ভয় হয়, অনেক ভয় হয়। আমি যদি বৃষ্টিকে হারিয়ে ফেলি, ওকে ছাড়া বাঁচব কিভাবে? যাই হোক, সেদিন ফুচকা খেয়ে বাসায় আসলাম। এরপর দুজনের ভালোই কাটছিল সময়। কিছুদিন পর পরীক্ষা এলো। কিন্তু সময়টা ভালো কাটেনি, কারণ প্রথম পরীক্ষার দিন আমার বাবা মারা যায়। বাবা নামের ছায়াটাকে হারিয়ে ফেলি আমার জীবন থেকে। মানসিকভাবে ভেঙে পড়েও পরীক্ষা শেষ করি। পরীক্ষা শেষে যখন রেজাল্ট বের হলো, তখন রেজাল্ট দেখে আমি অনেক খুশি। কি ভাবছেন, আমি ভালো রেজাল্ট করছি? আরে না, বৃষ্টি অনেক ভালো রেজাল্ট করেছিল। রেজাল্টের দিন বৃষ্টি আমার সাথে দেখা করল। দেখা হতে বৃষ্টি বলল, এটা কি হলো? আমি তখন বলে উঠলাম, আরে বৃষ্টি কি হবে? আর তোর মুখটা এমন কেন? দেখে মনে হচ্ছে মন খারাপ, খুশি হোসনি। বৃষ্টি বলে, কিসের জন্য খুশি হব? আমি বললাম, তুই তো A+ পাইছিস, তাই না? খুশি হোসনি? যাক, ভালো হইছে। বৃষ্টি তখন বলে, না, খুশি হইনি। কেন? A+ পেয়েও কি কারো মন খারাপ থাকে? বৃষ্টি বলল, হুম, থাকে। কারণটা তুই। এটা কি করলি? আমি বললাম, কি আবার করলাম? বৃষ্টি বলল, তোর রেজাল্ট এত খারাপ কেন হলো? আমি বললাম, ও এই কথা। বাদ দে আমার কথা। তুই তো ভালো রেজাল্ট করছিস। আমি এতেই খুশি। বৃষ্টি, একটা থাপ্পড় দিব? চুপ কর। বলছি না ভালোভাবে পড়াশোনা কর, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে? আমি তখন বললাম, আমি কি করব? বাবা মারা যাওয়ার পর কিছুই ভালো লাগতো না। পরীক্ষার সময় বাবাকে হারালাম। বৃষ্টি তখন বলল, এখন কি হবে? তুই আর আমি যদি একই কলেজে চান্স না পাই, তখন কি হবে? আমি বলি, কি বলিস এগুলা? একই কলেজে মানে? এত ভালো রেজাল্ট করে আমার মতো সাধারণ কলেজে পড়বি কেন তুই? তুই পড়বি ভালো কোনো কলেজে। বৃষ্টি বলল, লাগবে না আমার ভালো কলেজ। আমি তোর কলেজে পড়ব। আমি বললাম, তোকে কে বলল আমি কলেজে পড়ব? আমার আর পড়াশোনা করা হবে না রে। বৃষ্টি বলল, মানে কি বলিস এগুলা? পাগল হলি নাকি? পড়াশোনা বাদ দিয়ে কি করবি তুই? আমি বললাম, আমি ছাড়া মায়ের কেউ নেই। বাবা মারা যাওয়ার পর বাবার রেখে যাওয়া ব্যবসাটাই করব ভাবছি। বৃষ্টি বলল, মানে তুই পারবি এই বয়সে ব্যবসা করতে? তুই বুঝিস কিছু? আমি বললাম, বুঝে নিব। আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি তখন বলল, আর আমার কি হবে শুনি? আমি তোকে ছাড়া একা, একা কলেজে থাকবো কিভাবে? যাবো কিভাবে? আমি বলে উঠলাম, আরে পাগলি, এটা নিয়ে ভাবিস না। কলেজে যাওয়া শুরু কর, দেখবি কিছুদিনের মধ্যে আমার চেয়ে অনেক ভালো বন্ধু-বান্ধব পাবি তুই। বৃষ্টি বলল, লাগবে না আমার ভালো বন্ধু। চল আমার সাথে। আমি বললাম, কোথায় যাব? বৃষ্টি বলল, চল, গেলে দেখতে পাবি। এই বলে বৃষ্টি হাঁটতে লাগলো। আমিও ওর সাথে যেতে লাগলাম। একটু পর বুঝলাম বৃষ্টি আমার বাসায় যাচ্ছে। আমার বাসায় যাবার পর বৃষ্টি বলল, চাচি, কোথায় আপনি? বৃষ্টির ডাক শুনে মা বেরিয়ে এসে বললেন, বৃষ্টি মা, ডাকছো কেন? কখন আসছো? বৃষ্টি তখন বলল, এখনই আসলাম। এটা কি হলো চাচি? নিষাদ কি বলছে এগুলা? ও নাকি এখন থেকে চাচার রেখে যাওয়া ব্যবসা করবে, পড়াশোনা করবে না। মা তখন বলে উঠল, আমি আর কি বলবো মা? তোমার মতো আমিও অনেক বুঝিয়েছি। কিন্তু নিষাদ তো বুঝতে চাইছে না। বৃষ্টি বলে, তাই বলে পড়াশোনা বাদ দিবে? আমি বললাম,
বৃষ্টি, বাদ দে না এসব। তুই তো ভালো রেজাল্ট করছিস, ভালো কলেজে পড়বি। এখন বস, একসাথে খাওয়া-দাওয়া করি। আমার কথা শুনে বৃষ্টি রাগ করে বলল, "খাবো না, তুই খা।" এই বলে রাগ করে চলে যেতে লাগলো। আমিও পিছন, পিছন যেতে লাগলাম। পিছন থেকে ডাকছি, "বৃষ্টি, শোন, আরে কথাটা শোন না।" আমার কথার জবাবে বৃষ্টি বলল, "না, তোর কোনো কথা শুনবো না। আমার সাথে কথা বলবি না।" বললাম। ওর কথা শুনে বললাম, "আচ্ছা, কথা বলবো না। এখন তো কথা শোন, রাগ করিস না।" আমার কথা শুনে বৃষ্টি বলল, "তোর কোনো কথাই শুনতে চাই না। পিছন, পিছন আসা বাদ দে। বললাম বাসায় যা।" বৃষ্টি অনেক রাগ করছে। আমার কোনো কথাই শুনল না। কিন্তু এতে আমার কিছু করার নেই। বাবা নেই। পরিবারের হাল তো এখন আমাকেই ধরতে হবে, তাই না? যাই হোক, এভাবে কেটে গেল কয়েকটা দিন। এই কয়েকদিনে বৃষ্টির সাথে অনেক যোগাযোগ করতে চেয়েও পারিনি। আমার উপর অনেক অভিমান করেছে ও। বৃষ্টি নতুন কলেজে ভর্তি হয়েছে। কথাটা শুনে অনেক খুশি হয়েছি। ও ভালোভাবে পড়াশোনা করুক, এটাই তো চাই। কিন্তু ভয় হয়। আমার বৃষ্টি যেন কখনো আমার জীবন থেকে হারিয়ে যেন না যায়। ওকে যেন কখনো হারিয়ে না ফেলি। হঠাৎ একদিন ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম। শহর থেকে ফেরার সময় বৃষ্টির সঙ্গে অনেকদিন পর দেখা। ওর সাথে দেখা হতেই আমি বললাম, "আরে বৃষ্টি, কেমন আছিস? কিছুদিন ধরে কথা হয় না। আমার উপরও অভিমান কি কমেনি তোর?" আমার কথা জবাবে বৃষ্টি বলল, "তুই এখানে কেন? কি করছিস এখানে?" "ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম।" "তোর কি অবস্থা? নতুন কলেজ কেমন লাগে?" "সেটা জেনে তুই কি করবি? এত কিছু জানা লাগবে না, যা বাসায় যা।" "কেন? তুই কোথায় যাবি? চল একসাথে বাসায় যাই।" "না, একসাথে যেতে হবে না। আমি একাই যেতে পারবো। তুই যা।" আমি বললাম, "ও, তার মানে এখনো আমার উপর রাগ কমেনি? আচ্ছা ঠিক আছে। দেখি তোর অভিমানটা কতদিন থাকে আমার উপর?" এই বলেই চলে আসলাম সেদিনের মতো বাসায়। এই ঘটনার ২ দিন পর বৃষ্টি আমাকে কল দিল। ওর কল রিসিভ করতেই বৃষ্টি বলল, "নিশাত, কোথায় তুই?" ওর কথার জবাবে আমি বললাম, "কেন রে, বাসায়। কিছু বলবি কি?" তখন বৃষ্টি বলল, "তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসার দিকে আয়। এক জায়গায় যাব।" ওর কথাটা শুনে বললাম, "কোথায় যাবি?" "আমি তো একটু কাজ করছি।" আমার কথা জবাবে বৃষ্টি রাগ করে বলল, "ঠিক আছে, আসতে হবে না, কাজে নিয়ে থাক।" ওর কথাটা শুনে বললাম, "আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, রাগ করিস না।" এ বলে রেডি হয়ে কিছুক্ষণ পর বৃষ্টির সাথে দেখা করলাম। বৃষ্টি আজকে শাড়ি পরেছে। ওকে দেখতে ভীষণ সুন্দরী ও মায়াবী লাগছে। শাড়িতে ওকে এত সুন্দর লাগবে ভাবতে পারিনি। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তখন বৃষ্টি আমার কাছাকাছি এসে বলল, "এই নিশাদ, কি হলো তোর? কি দেখিস এমন করে?" ওর কথার জবাবে আমি বললাম, "তোকে দেখি। জানিস, শাড়িতে অনেক সুন্দর লাগছে তোকে।" কথাটা শুনে বৃষ্টি মুচকি হাসি দিয়ে বলল, "কচু লাগছে।" তখন আমি বললাম, "এবার তো বল, কোথায় যাচ্ছি আমরা?" "আমার সাথে চল, দেখতে পাবি। আমরা বান্ধবীরা মিলে ঘুরতে যাচ্ছি। আমার ইচ্ছা হলো তোকে সাথে নিয়ে যাই। তাই ডাকলাম তোকে।" "ও, এই কথা। কোথায় যাবি? তোর বান্ধবীরা কোথায়?" বৃষ্টি বলল, "আমার সাথে চল, ওরা সামনেই আছে।" বৃষ্টির কথা মতো ওর সাথে গেলাম। একটু পর ওর ২-৩ টা বান্ধবীর সাথে দেখা হলো। সবাই মিলে ঘুরতে গেলাম। ঘোরার এক ফাঁকে বৃষ্টি ওর বান্ধবীদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। আমি তাদের সাথে পরিচিত হলাম। পরিচয়ের এক ফাঁকে বৃষ্টির বান্ধবী মিথিলা আমাকে বললেন, "ভাই, বৃষ্টির মুখে কিন্তু আপনার নাম অনেক শুনেছি।" তখনই বৃষ্টি বলল, "চুপ করবি? এসব বাদ দে।" যাই হোক, সেদিন সবাই মিলে অনেক ঘোরাঘুরি করে বৃষ্টির বান্ধবীদের বিদায় দিয়ে আমিও বৃষ্টি কথা বলতে, বলতে বাসার দিকে আসছিলাম। তখন আমি বৃষ্টিকে বলি, "কি রে, বললি না তো, নতুন কলেজ কেমন কাটছে?" বৃষ্টি বলে, "যে কলেজে তুই নাই, সেই কলেজ জীবন কেমন কাটবে বল? নিষাদ, আমার জীবন হয়তো অনেক বন্ধু আসবে। কিন্তু তোর মতো কেউ কি আসবে বল? আমি তা জানি না, কিন্তু এই বাস্তবতা মেনে নিতে হবে।" বৃষ্টি বলে, "নিজের শরীরের যত্ন নিস না। নাকি কালো হয়ে গেছিস?" আমি বললাম, "তাই নাকি? তা জানি না, কিছুদিন হলো তোর মুখের দিকে তাকানো হয় না। তাই হয়তো বুঝতে পারিনি।" বৃষ্টি বলল, "আমার মুখের দিকে তাকালে কি হতো?" আমি বললাম, "তোর মুখের দিকে তাকিয়ে আমার মুখ দেখতাম। তোর মুখ তো আয়না, তাই না?" বৃষ্টি বলল, "তাই নাকি? মেয়ে পটানোর ডায়লগ, তাই না? হুম, হুম, হুম।" আমি বললাম, "না, না, তেমনটা না। আমার দ্বারা মেয়ে পটানো হবে না।" বৃষ্টি বলল, "তাই না? দেখলাম তো, হুম।" আমি বললাম, "কি দেখলি তুই?" বৃষ্টি বলল, "আমার বান্ধবীদের দিকে কিভাবে তাকাচ্ছিলি? কি ভালো লাগছে নাকি কাউকে?" আমি বললাম, "এই, মিথ্যা বলবি না। আমি কখন ওদের দিকে তাকালাম? মিথ্যা বলার জায়গা পাস না নাকি?" বৃষ্টি বলল, "কেন, তাকালি না? প্রেম করতে ইচ্ছে করে না তোর?" আমি বললাম, "করে, কিন্তু ওর সাথে যার স্থান আমার বুকে, যাকে আমি মনে, মনে ভালোবাসি তাকে।" বৃষ্টি বলল, "কি? এমন কেউ আছে নাকি? জানতাম না তো।" আমি বললাম, "সময় হলে বুঝবি।"
আমি তাকে বিয়ে করব কিছুদিন পর। বৃষ্টি বলল, "কি? তুই বিয়ে করবি? কোথায়? কাকে? কখন?" ওর মুখে কথাটা শুনে হাসতে, হাসতে বললাম, "এমন করছিস কেন? আমার বিয়ের জন্য শুনে আমার বিয়ের কথা শুনে তুই তো খুশি হবি। আমার অন্য কোথাও বিয়ে হলে?" বৃষ্টি বলল, "কুত্তা, আমার সাথে মজা করিস, তাই না?" আমি বলি, "সে যদি না বোঝে তাকে কতটা ভালোবাসি, তাহলে তো মজা করবই, তাই না?" বৃষ্টি বলে, "কার কথা বলিস তুই? কাউকে ভালোবাসার অনেক শখ হইছে, তাই না?" আমি বললাম, "তো কি করব? বিয়ে করতে হবে না বুঝি?" বৃষ্টি বলে, "চুপ কর। চল, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাব।" যাই হোক, তখন আর কথা না বাড়িয়ে বাসায় চলে গেলাম। আমি নানাভাবে বুঝাতে চাই বৃষ্টিকে, আমি ভালোবাসি। কিন্তু ও বুঝতেই চায় না। এভাবে কেটে গেল আরো কয়েকটা মাস। বৃষ্টিও বড় হতে লাগলো। ইদানিং আমি বৃষ্টিকে দেখি ওর ছেলে বন্ধুর সাথে ঘুরতে চায়, কলেজে যাওয়া আসা করে। এসব দেখতে, দেখতে আর সহ্য হচ্ছিল না। তাই একদিন বৃষ্টিকে বললাম, "বৃষ্টি, তোকে কিছু বলার আছে।" "কি কথা বল?" "ইদানিং দেখি তুই ছেলেদের সাথে ঘুরতে যাস, কলেজে যাওয়া আসা করিস। তাতে কি? ওরা তো আমার বন্ধু, তাই না? আর তুই না বলতি কলেজে গেলে আমার অনেক বন্ধু হবে? তুই তো চাইতি, তাই না?" "না, মন থেকে চাই না। তোর কোনো ছেলে বন্ধু মন থেকে চাই না তোর কোনো ছেলে বন্ধু থাক।" "কেন চাইবি না? সমস্যা কি তোর?" আমি বললাম, "খারাপ লাগে আমার। এগুলা দেখলে কষ্ট লাগে, বুঝিস না?" এই বলে সেখান থেকে চলে আসলাম। আমি জানি বৃষ্টির বন্ধু ছেলেগুলো কিন্তু তারপরও মনটা কেন জানি মানতে চায় না। ওর ছেলে কোনো বন্ধু থাক। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। কয়দিন পর আমি শুনতে পাই একটা অবাক করা কথা, যেটা শোনার জন্য আমি কখনো আশা ছিলাম না। কিছুদিন পর বৃষ্টির বান্ধবী মিথিলার কাছ থেকে জানতে পারলাম, বৃষ্টিকে ওর কলেজের হৃদয় নামে একটা ছেলে ভালোবাসে। আর বৃষ্টিরও নাকি একটু আধটু মত আছে। কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি শুনলাম? তাহলে এতদিন যে ভয়টা ছিল সেটাই হবে? আমি কি বৃষ্টিকে হারিয়ে ফেলব না? আমি বৃষ্টিকে হারাতে পারবো না। টেনশনে মাথা কাজ করছিল না, কি করব আমি? এই ঘটনার ৪ দিন পর হঠাৎ বৃষ্টি আমার সাথে দেখা করল। দেখা হতেই বৃষ্টি আমাকে বলল, "নিশাদ, একটু এদিকে আয়।" ওর ডাক শুনে কাছে আসতেই পটাশ করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, "তুই কি পাগল? কি করছিস এটা? হৃদয়ের সাথে এটা করতে পারলি?" "কি করেছি আমি? আমি তো কিছু জানি না।" বৃষ্টি বলল, "এই, মিথ্যা বলবি না, আমি সব জানি। কেন মেরেছিস ওকে সেটা বল?" আমি বললাম, "ও তোকে ভালোবাসছে। ও তোকে ভালোবাসছে কেন তাই?" বৃষ্টি বলল, "তাতে কি? আমাকে কি ভালোবাসতে পারে না?" আমি বললাম, "না, পারে না। বৃষ্টি, ও নেশা করে। আমি শুনেছি, তাই ওকে মেরেছি যেন তোমার সাথে আর রিলেশন না রাখে।" বৃষ্টি বলল, "তাই না, হিরো সাজতে আসছিলি? তা থানায় কয়দিন থাকলি?" আমি বললাম, ৩ দিন। "ভালো হইছে, গুন্ডা নাকি মানুষকে মেরে জেলে যাস? পুলিশ দেখেও কি ভয় করেনি?" আমি বললাম, "না, তোর ভালোর জন্য হৃদয়কে মেরে জেলে গেছি। এতে আমার কি হয় হোক, আমি ভয় পাই না।" বৃষ্টি বলে উঠল, "তোকে জেলে রাখা উচিত ছিল ১০ বছর। শালা, আমি তো মিথিলাকে বলছিলাম তোকে যেন এসে মিথ্যা বলে যে হৃদয় আমাকে ভালোবাসে। আর আমারও একটু আধটু মত আছে। আর তুই সেটা শুনে ওকে মেরে দিলি।" আমি বললাম, "সত্যি? তুই সত্যি বলছিস? তার মানে তুই হৃদয়কে ভালোবাসিস না?" বৃষ্টি বলল, "আরে না, দেখলাম কথাটা শুনে তোর কি অবস্থা হয়।" আমি বললাম, "এই কথা তাহলে মিছিমিছি ছেলেটাকে মারলাম?" বৃষ্টি বলল, "মারবি তো। তুই তো একটা গুন্ডা।" আমি বললাম, "হুম, তোর জন্য গুন্ডা হতেও রাজি।" ইস! থানায় নিয়ে পুলিশ কাগজে কি মাইর দিল! তোর মিথ্যা কথার জন্য মাইর খাইলাম। বৃষ্টি বলল, "তাই? আহা সোনা গো আমার, আমার জন্য একটু মাইরও খেতে পারবি না?" এই বলে মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। ব্যাপার কি? তাহলে কি বৃষ্টি বুঝে গেছে আমি ওকে পছন্দ করি? ওকে ভালোবাসি? হবে হয়তো, আর দেরি করা ঠিক হবে না। ২-১ দিনের মধ্যে বৃষ্টিকে বলে দিব, "বৃষ্টি, আমি তোকে অনেক ভালোবাসি।" এই ঘটনার পরের দিন বৃষ্টি আমাকে ফোন দিয়ে বলল, "নিশাদ, কালকে বিকেলে একটু সময় দিতে পারবি? ঘুরতে যাব।" ওর কথাটা শুনে খুশি মনে বললাম, "হ্যাঁ, পারব না কেন? যেতে পারব।" বৃষ্টি বলল, "ঠিক আছে। তাহলে কালকে দেখা হবে। আর শোন, কালকে আমি শাড়ি পরব আর তুই পাঞ্জাবি পরবি, কেমন?" আমি বললাম, "আচ্ছা, ঠিক আছে।" এই বলেই ফোন রেখে দিলাম। আমি মনে, মনে অনেক খুশি। কালকে এই সুযোগে বৃষ্টিকে প্রপোজ করব। আমার মনে হয় বৃষ্টিও এটাই চায় আমি ওকে প্রপোজ করি। তাই সেদিনের বৃষ্টির জন্য সুন্দর একটা গিফট নিলাম, সাথে একটা লাল গোলাপ। সেদিন রাতে ২ চোখে একটাও যেন আচমকা একটা কেমন জানি লাগছিল। একটু ঘুম আসছিল না। মনে, মনে ভাবতে লাগলাম, আচ্ছা, বৃষ্টি কি রাজি হবে? যদি রাজি না হয়, যদি আমার সাথে আর কথা না বলে তাহলে কি হবে? যাই হোক, এসব ভাবতে, ভাবতেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সময় মতো রেডি হয়ে চলে গেলাম বৃষ্টির কাছে।
বৃষ্টি আজকেও শাড়ি পরেছে। ওকে দেখতে বেশ সুন্দর লাগছিল। এদিকে বৃষ্টি আমাকে দেখে বলল, "বাহ! তোকে তো অনেক সুন্দর লাগছে। চল এখন।" আমি বললাম, "কোথায় যাচ্ছি আমরা?" বৃষ্টি বলল, "নদীর তীরে যাবো ঘুরতে। ওখানে লোকজন কম থাকে। ঘুরতে পারবো শান্তিমতো।" ওর কথা শুনে বললাম, "ঠিক আছে চল।" এই বলে চলে গেলাম নদীর পাড়ে ঘুরতে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার এক ফাঁকে আমাকে বৃষ্টি বলল, "আচ্ছা নিশাদ, তোকে এখানে ডাকছি কেন জানিস? তোকে একটা কথা বলবো। একটা সারপ্রাইজ দিব।" বৃষ্টির মুখে এই কথাটা শুনে বললাম, "তাই কি কথা? আর তোকেও বা আমার একটা কথা বলার আছে।" বৃষ্টি বলল, "তাই নাকি? কি কথা বল?" আমি বললাম, "তুই আগে বল। আমাকে কি বলবি? কি সারপ্রাইজ দিবি?" বৃষ্টি বলল, "আগে চোখ বন্ধ কর। আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না।" আমি বললাম, "ওকে, ঠিক আছে। এই যে চোখ বন্ধ করলাম, এখন বল।" বৃষ্টি বলল, "নে, এবার চোখ খোল।" বৃষ্টির কথায় আস্তে, আস্তে চোখটা খুলে আমার সামনে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ছেলেটাকে দেখে বৃষ্টির দিকে তাকালাম। ঠিক তখনই বৃষ্টি আমাকে বলে উঠল, "সারপ্রাইজ! ওর নাম সুজন। আমার বয়ফ্রেন্ড।" বয়ফ্রেন্ড বলতে ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। বৃষ্টির মুখে কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলাম আমি? আমি বৃষ্টির দিকে তাকিয়ে বললাম, "বৃষ্টি মজা করছিস না তো?" বৃষ্টি বলল, "না নিশাত, এটা সত্যি। কেমন লাগলো আমার সারপ্রাইজটা? তুই আমার ভালো বন্ধু। তাই তোকে আগে বললাম।" বৃষ্টির মুখে কথাটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আমার। জ্ঞান ফিরতে দেখলাম পাশে বৃষ্টি বসে পাশে দাঁড়িয়ে ছেলেটা। আমার জ্ঞান ফিরতেই বৃষ্টি বলল, "নিশাদ, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো?" ওর কথার জবাবে আমি বললাম, "হুম, আমি ঠিক আছি। জানি না হঠাৎ কি হলো, মাথাটা ঘুরে পড়ে গেলাম।" বৃষ্টি বলে, "উফ! যাক তুই সুস্থ আছিস, শুনেই ভালো লাগলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম।" ওর কথা শুনে বললাম, "বৃষ্টি, আমার শরীরটা ভালো লাগছে না। আমি বরং বাড়িতে চলে যাই। তুই তোর হবু বরের সাথে ঘুরে চলে আসিস।" বৃষ্টি বলল, "না, না, এরকম অবস্থায় তোকে একা ছাড়া যাবে না। দাঁড়া, আমিও যাচ্ছি তোর সাথে।" এই বলে বৃষ্টির হবু বর সুজনের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বাসার দিকে যেতে লাগলাম। রাস্তায় আমি বৃষ্টিকে বললাম, "বৃষ্টি, সুজনের সাথে সত্যি কি তোর বিয়ে হবে?" "হ্যাঁ নিশাদ, এটাই সত্যি। সুজন আমাকে পছন্দ করত, রিলেশন করতে চাইতো। কিন্তু আমি ওকে বলছি আমার মা-বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে। যদি মা-বাবা বিয়েতে রাজি হয় তাহলে আমিও রাজি।" আমার কথা শুনে সুজন আমার মা-বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। আর তারা রাজি হন। বৃষ্টি মুখে কথাটা শুনে মনের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। ওকে বললাম, "তুই তাহলে বিয়ে করবি? তোর কি খারাপ লাগবে না?" বৃষ্টি বলল, "খারাপ লাগার কি আছে? মা বাবা বিয়ে দিতে চাইলে আমি কি করতে পারি বল? যাই হোক, তোর বাসা চলে আসছে। যা, বাসায় যা। আর নিজের খেয়াল রাখবি কিন্তু।" এই বলে বৃষ্টি চলে গেল। আমার সাথে এসব কি ঘটলো? বৃষ্টিকে ছাড়া আমি থাকবো কিভাবে? ও সত্যি অন্য কারো হয়ে গেল? এই ভেবে প্রতিনিয়ত কান্না করতাম, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। এদিকে এর মাঝে কেটে যায় বেশ কয়েকটা দিন। এই কয়েকদিনের বৃষ্টি আমার সাথে দেখা করতে চাইলেও আমি করতাম না। পালিয়ে বেড়াতাম। কথা বলতে চাইলেও বলতাম না। হঠাৎ একদিন ওর সাথে মুখোমুখি দেখা। ওকে দেখে অন্যদিকে চলে যেতে যাব। ঠিক তখনই বৃষ্টি বলে উঠল, "নিশাত, দাঁড়া। কি হয়েছে তোর? আমার সাথে এরকম করার মানে কি তোর?" কি করলাম আবার? বৃষ্টি বলল, "এই যে আমার সাথে কথা বলিস না, ফোন দেই তাও রিসিভ করিস না। এখন আবার দেখা হতেই পালিয়ে যাচ্ছিস। সমস্যা কি তোর?" আমি বললাম, "না মানে এখন কাজের চাপ একটু বেশি তো তাই।" বৃষ্টি বলল, "থাপ্পড় খাবি আমাকে মিথ্যে বললে। তোর কি হইছে রে বলতো?" "কই কিছু না তো। আমি ঠিকই আছি। শুনলাম তোর বিয়ের দিন করছে। বিয়ের সময় নাকি হয়ে আসছে?" বৃষ্টি বলল, "হুম, তুই ঠিকই শুনেছিস। শোন, আগামী পরশু আমার গায়ে হলুদ। তারপরের দিন বিয়ে। তোকে পুরো সময়টা জুড়ে আমার বাড়িতে থাকতে হবে।" আমি বললাম, "ওহো! এই কথা? হুম, থাকবো।" "থাকবো না কেন?" "হুম, থাকবো তো।" বৃষ্টি বলে, "আমার চোখের দিকে তাকিয়ে বল।" আমি বললাম, "কেন?" "এমনি বলছি, বিশ্বাস হচ্ছে না।" বৃষ্টি, বিশ্বাস তো না হবারই কথা, জানি না। ইদানিং কি হয়েছে তোর? আমি বললাম, "আরে না, কিছু হয়নি। তুই বাসায় যা, আমি ঠিকই চলে যাব। আমি এখন আসলাম। জরুরি কাজ আছে।" এই বলে চলে আসলাম সেখান থেকে। সময় নেই হাতে, সময় নেই। বৃষ্টি আমার কাছ থেকে হারিয়ে যাবে ২-১ দিনের মধ্যে। দু চোখের পানি যেন শুকিয়ে গেছে। বৃষ্টি আমার ভালোবাসা কেন বুঝলো না? কেন বুঝলো না? ওকে ছাড়া থাকতে পারবো না আমি। আমি তো ওকে ভালোবাসি। কথাটাই বলতে পারলাম না। এত কষ্টের মাঝেও আরে ২ টো দিন চলে গেল। অবশেষে চলে আসলো বৃষ্টির গায়ে হলুদের দিন। অনেকেই আসছে ওর গায়ে হলুদে। কিন্তু আমি যাইনি। কার গায়ে হলুদে যাবো আমি? আমি যে কিনা আমার হবার কথা ছিল, কিন্তু আমারই চোখের সামনে অন্য কারো হচ্ছে। ফোনটা বন্ধ করে রেখেছি। জানি বৃষ্টি কল করবে আমাকে। গায়ে হলুদের দিন রাতের বেলা আমি ফোনটা অন করার সাথে, সাথে বৃষ্টির ফোন এলো।
ওর কলটা রিসিভ করতেই বলে উঠল, "একা তুই কি করলি?" কই কি করলাম? ফোন দিলি কেন সেটা বল। বৃষ্টি বলল, "আমার গায়ে হলুদে আসলি না কেন? কত মানুষ আসছে। তুই কি জানিস তোকে কতটা মিস করেছি আমি?" আমি বললাম, "আসলে অনেক জরুরি একটা কাজ ছিল রে। সময় পাইনি। সরি। হ্যাঁ, কিছু মনে করিস না?" নিশাদ, কেমন এমন করছিস? কেন এমন করছিস তুই? আমার বিয়েতে কি তুই খুশি না? কে বলেছে খুশি না? আমি অনেক খুশি। তোর বিয়ে হবে, সংসার করবি। আমি খুশি, অনেক খুশি। আজকে যা আবার হইছে। কাল আবার বিয়ে। আমি কাল সকালেই আমার বাসায় তোকে দেখতে চাই। ঠিক আছে, চলে যাব। বৃষ্টি বলল, সত্যি করে বল। শোন না, আসলে কিন্তু আমি তোর বাসায় চলে যাব যদি তুই না আছিস। কথাটা মনে রাখিস। আমি বললাম, এতটা পাগলামি করিস না। আমি চলে যাব। এই বলে ফোনটা কেটে দিলাম। চোখ বেয়ে পানি পড়ছে। বৃষ্টি, তুই কি আমার ভালোবাসা বুঝলি না? কি করব আমি? যাই হোক, বিয়ের দিন এলো। মনটা খারাপ করে বাসায় বসে আছি। এদিকে বারবার বৃষ্টির ফোন আসছে। অবশেষে চিন্তা করলাম যাব। কথা মতো বৃষ্টির বাসায় চলে গেলাম। চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো গোছানো। বিয়েবাড়িতে অনেক মানুষজন। বিয়ের অনুষ্ঠানটা মনে হয় অনেক বড়ভাবে করা হয়েছে। বিয়েবাড়িতে ঘোরাঘুরির এক ফাঁকে বৃষ্টির বান্ধবী মিথিলাকে দেখতে পেলাম। ওকে দেখে বললাম, "মিথিলা আপু, একটা কথা বলার ছিল।" আমাকে দেখে মিথিলা বলল, "আরে ভাইয়া কেমন আছেন? বলেন কি বলবেন?" আমি বললাম, "বৃষ্টি কোথায়? একটা কাজ করতে পারবে? বৃষ্টিকে একটু বলবে আমার কথা ওকে বলো আমার সাথে যেন দেখা করে। ওর সাথে একা একটু কথা বলবো।" আমার কথা শুনে মিথিলা বৃষ্টিকে ডাকতে গেল। কিছুক্ষণ পর বৃষ্টি আমার সামনে আসলো। ওর চোখে পানি। বউ সেজে খুব সুন্দর লাগছিল ওকে। আমাকে দেখে কান্না ভরা চোখে বলে উঠল, "নিশাদ, কখন আসলি? আয়, এদিকে আয়।" এই বলে বিয়েবাড়ি থেকে একটু ফাঁকে চলে গেলাম। সেখানে যাবার পর বৃষ্টি আমাকে বলল, "নিশাদ, সারাদিন কই ছিলি? তোকে অনেক মিস করছিলাম। একটু পর তো আমার বিয়ে হয়ে যাবে। সারাদিনে কি আমার কথা একটু মনে পড়েনি তোর?" আমি বললাম, "বৃষ্টি, ওই দূর আকাশে জ্বলজ্বল করছে। পাশাপাশি দুটো তারা। দেখতে পাচ্ছিস? জানিস, আমি রোজ, রোজ ওই দুটো তারাকে দেখতাম। কেন দেখতাম জানিস? কারণ আমি মনে, মনে ভাবতাম, একটা তারা তুই, একটা আমি। কিন্তু কিন্তু আজকের পর থেকে ওই তারা দুটো আলাদা হয়ে যাবে রে।" আমার কথা শুনে বৃষ্টি কান্না করতে, করতে বলল, "এগুলো বলিস না। আমি কি একবারে তোদের ছেড়ে যাচ্ছি নাকি?" আমি বললাম, "জানিস বৃষ্টি, আমরা অনেকে না জেনে না বুঝে কিছু, কিছু জিনিস চেয়ে বসি যে এটা আমাদের কখনো হবার নয়। আজ তোর বিয়ে, বিয়ে হোক, সংসার কর, ভালো থাক। এটাই তো চাই, তাই না?" বৃষ্টি বলল, "কান্না করছিস কেন তুই?" আমি বললাম, "কই কান্না করছি? আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে। এটা নিয়ে ভাবিস না। ভালোবাসা, প্রেম এসব বুঝি সবার কপালে থাকে না। আগে বুঝিনি। যাই হোক, ভালো থাকিস। আমি চলে যাব এখনই।" বৃষ্টি বলল, "এখনই চলে যাবি? আরেকটু থাক না নিশাদ।" আমি বললাম, "আমার যেতে হবে।" এ বলে সেখান থেকে চলে আসছিলাম। কান্না যেন কোনোভাবে আটকাতে পারছি না। বিয়েবাড়ি থেকে বেরিয়ে এসে বসে, বসে কান্না করছি। একটু পর হয়তো আমার বৃষ্টির লাল শাড়ি পরে অন্য কারো বউ হয়ে চলে যাবে। ঠিকই, একটু পর বিয়ে হলো বৃষ্টির। একটু পর ঠিকই আমার চোখের সামনে দিয়ে চলে গেল অন্য কারো বউ হয়ে। একজন ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে দিয়ে অন্য কারো বউ হতে দেখলে কেমন লাগবে? বৃষ্টির বিয়ে চলে যাবার পর আমি সেখান থেকে বাসায় চলে যাই। আমি কান্না করছিলাম। আমার কান্না দেখে মা বলে উঠল, "কান্না করছিস কেন? বৃষ্টির বিয়ে হয়েছে তাই? এইটাই পরিস্থিতি বাবা। কিছু, কিছু সময় পরিস্থিতি ও পরিবার যে কতটা নিষ্ঠুর হয় তা কারো সাথে না ঘটলে বোঝা যায় না। বৃষ্টিকে তুই ভালোবাসিস জানি আমি। হয়তো ও তোরই ছিল কিন্তু পরিস্থিতি হয়তো ওকে তোর হতে দেয়নি। কান্না করিস না। জীবনটা নিজের মতো করে নতুন করে সাজা রে বাবা।" এই বলে মা চলে গেলেন। আমি মায়ের কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলাম। যাই হোক, এভাবে কষ্টের মাঝে কেটে গেল একটি বছর। এই ১ বছরের বৃষ্টি আমার সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিল। আমি ইচ্ছে করে যোগাযোগ করিনি। কি হবে আর কষ্ট বাড়িয়ে? মাঝে, মাঝে আমার মনে হয় বৃষ্টি সবই জানত, বুঝত। আমি ওর জন্য কি না করেছি। এত কিছু জেনেও ও অন্য কাউকে হাসিমুখে বিয়ে করল। যাই হোক, ১ বছর পর হঠাৎ একদিন বৃষ্টির সেই বান্ধবী মিথিলার সাথে দেখা। ওর সাথে দেখা হবার পর আমি বললাম, "আরে আপু, কেমন আছেন আপনি? অনেকদিন পর দেখা। কোথাও গিয়েছিলেন কি?" "না ভাইয়া, সত্যি বলতে আমি আপনার সাথে দেখা করতে আসছি।" উনার মুখে কথাটা শুনে বললাম, "তাই নাকি? কিন্তু কেন?" মিথিলা বলল, "কিছু কথা বলার ছিল তাই।" "জি বলেন।" "শুনলাম বৃষ্টির সাথে কথা বলেন না। ওর সাথে নাকি যোগাযোগ নেই?" আমি বললাম, "হুম, এটা সত্যি। কি হবে কথা বলে?
ও বিয়ে করছে, সুখে আছে। নিশ্চয়ই সুখে থাকুক, এটাই চাই। মিথিলা বলল, হুম, অনেক সুখে আছে। ও এতটা সুখে, যার মতো সুখী আর কেউ নেই। আমি বললাম, তাই নাকি? আপনার কথাটার মধ্যে একটা কিন্তু আছে। বলেন তো ব্যাপারটা কি? মিথিলা বলল, আপনি অনেক চালাক। ভাইয়া শোনেন, আপনাকে একটা গল্প বলি। কোন এক গ্রামে দুজন বন্ধু ছিল। দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা একজন আরেকজনের প্রতি এতটা কেয়ারিং ছিল যে একসময় তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। কিন্তু মজার বিষয় হলো, কেউ কাউকে কখনো বলেনি তারা একে অপরকে ভালোবাসে। এভাবে চলে যায় অনেকটা সময়। একদিন মেয়েটার বাড়ি থেকে মেয়েটাকে বিয়ে দিতে চায়। কিন্তু মেয়েটা তো তার বন্ধুকে ভালোবাসে। তাই সে তার পরিবারকে তার বন্ধুর কথা বলে। সে তার বন্ধুকে ভালোবাসে। কিন্তু কথাটা শুনে তার পরিবার অনেক রাগারাগি করে। তার পরিবার তার বন্ধুর সাথে কোনোভাবে বিয়ে দিতে রাজি হয় না। তাই কোনো উপায় না পেয়ে মেয়েটা অন্য কোথাও বিয়েতে রাজি হয়। আপনি জানেন সে ছেলে-মেয়ে দুটো কে? ছেলেটা আপনি, মেয়েটা বৃষ্টি। ওনার মুখে কথাগুলো শুনে চমকে গিয়ে বললাম, মানে? তখন মিথিলা বলল, মানে বুঝেননি তাহলে? শোনেন, আপনি যেমন বৃষ্টিকে ভালোবাসতেন, বৃষ্টিও আপনাকে ভালোবাসতো, বুঝলেন? কি? সত্যি? আরে কি বলেন? হুম ভাইয়া, সত্যি। বৃষ্টিও আপনাকে অনেক ভালোবাসতো। কিন্তু হঠাৎ বৃষ্টির বাবা বৃষ্টির অন্য কোথাও বিয়ে দিতে চায়। তখন কিন্তু বৃষ্টি ঠিকই আপনার কথা বলেছিল ওর বাবা-মাকে। কিন্তু ওরা কোনোভাবে মেনে নেয়নি আপনাকে। মেনে নেওয়া তো দূরের কথা। বৃষ্টির বাবা বৃষ্টিকে বলে, তার পছন্দের ছেলেকে যদি বিয়ে না করে, তাহলে আপনার ক্ষতি করবে। আপনাকে ভালো রাখতে বৃষ্টি আপনার জীবন থেকে দূরে সরে গিয়েছিল। সুজন নামে যে ছেলেটাকে আপনাকে দেখিয়ে বলেছিল ওর বয়ফ্রেন্ড, সেটা মিথ্যে। ও কখনো আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসেনি। আমি কি শুনছি এগুলা? আমি আর মেনে নিতে পারছি না এত কিছু। এত কিছু ঘটে গেছে, আমি কিছুই বুঝতে পারিনি। আমার নিভানো আগুন যেন আবার জ্বলে উঠল। তাহলে আমি বৃষ্টিকে ভুল বুঝেছি। ও আমাকে ভালোবাসে। তখন মিথিলা বলে উঠল, ভাইয়া, আমার সব কথা সত্যি। আপনার মাও কিন্তু জানতো বৃষ্টি আপনাকে ভালোবাসে। আমি আফসোস করে বললাম, ওকে আমি আমার জীবনে পেলাম না। এখন কেমন আছে পাগলিটা? নিশ্চয়ই ভালো আছে। মিথিলা বলল, না ভাইয়া, ও ভালো নেই। যার মন আপনার কাছে, সে শুধু আপনাকে চেয়েছিল। সে অন্যের সংসারে কিভাবে ভালো থাকে বলেন? আমি বললাম, মানে বৃষ্টি কি সুখে নেই? মিথিলা বলল, না নেই। সুখে থাকবে কিভাবে? কারণ বৃষ্টির ডিভোর্স হয়েছে কিছুদিন আগে। মিথিলার মুখে কথাটা শুনে চমকে গিয়ে বললাম, কি? বৃষ্টির ডিভোর্স হয়েছে? তখন মিথিলা বলল, হ্যাঁ ভাইয়া, ডিভোর্স হয়েছে। ওর মুখে কথাটা শুনে বললাম, কেন? তখন মিথিলা বলল, কারণ বৃষ্টি আপনাকে ভালোবাসে। এক মন আর কয়জনকে দিবে? ওর বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু ও তো আপনাকে ভালোবাসে। তাই ওর স্বামীকে মন দিতে পারেনি। এভাবে ১ বছর চলার পর আর সম্ভব হলো না সংসার করার। ওর স্বামী আপনার কথা জেনে গেল। তাই ডিভোর্স হয়েছে ওদের। মিথিলার কথাটা শুনে থমকে গিয়েছি। বৃষ্টি আমার জন্য নিজের সংসার ভাঙলো? এত ভালোবাসে আমাকে? আমি মিথিলাকে বললাম, বৃষ্টি কোথায় এখন? জবাবে মিথিলা বলল, সেই নদীর পাড়ে, যেখানে আপনি ওকে প্রপোজ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। বৃষ্টি সেখানেই আছে। আপনি ওখানে গেলে ওকে পাবেন। মিথিলার কথাটা শুনে আর দেরি না করে ওকে এক দৌড়ে নদীর পাড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বৃষ্টি বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। আমি বললাম, বৃষ্টি? আমার কথাটা শুনে বৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল, নিশাত তুই? আমি বললাম, হুম, কেমন আছিস তুই? বৃষ্টি বলল, আমি? আমি তো খুব ভালো আছি। তোর কি অবস্থা নিশাত? আমি বললাম, ভালো না। সরি বৃষ্টি। বৃষ্টি বলল, সরি কিসের জন্য বুঝলাম না তো? আমি বললাম, আমি তোর উপর অভিমান করে ইচ্ছে করে অনেকদিন কথা বলিনি। ভুল হয়েছে আমার। মাফ করে দে আমাকে। বৃষ্টি বলল, কথা বলিসনি ভালো করেছিস। এখন কথা বলছিস কেন? এখনো তো বলতে হবে না। আমি বললাম, প্লিজ, সরি, মাফ কর আমাকে। দাঁড়া, কানে ধরবো। এই যে কানে ধরলাম। এখন তো মাফ কর। বৃষ্টি বলল, আরে, আরে কান ছাড়। তোকে দেখতে খারাপ লাগছে। না, আগে মাফ কর। ওকে, ঠিক আছে, মাফ করলাম। এখন আয়, আমার পাশে বস। বৃষ্টির কথায় ওর পাশে বসে বললাম, আজকে আকাশটা এত মেঘলা কেন জানিস? বৃষ্টি বলল, কেন? কারণ তোর মন খারাপ। তাই তুই একটু হাসি দিলি, দেখবি রোদ উঠবে। ধুর পাগল, কি বলে? কোথায় আমার মন খারাপ? আমি তো বেশ সুখেই আছি, ভালো আছি। আমি বললাম, তাই না? ডিভোর্সটা কেন হলো? ও, তাহলে আমার ডিভোর্সের কথা জেনে গেছিস? হুম, কেন করলি এটা? আমি হয়তো অনেক খারাপ, তাই আমার সংসারটা ভেঙে গেল। বৃষ্টি, তোর হাতটা ধরি? কেন? আচ্ছা ধর। বৃষ্টির কথায় ওর হাতে হাত রেখে বললাম, তো ডিভোর্স তো হলো, এখন কি করবি? ভাবছিস নতুন করে বিয়ে করবি না? বৃষ্টি বলল, বিয়ে আমাকে আর কে বিয়ে করবে? আমি অনেক খারাপ একটা। ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করবে? আমি বললাম, আমি তোর হাতটা কেন ধরছি জানিস? বৃষ্টি বলল, কেন?
কারণ তোকে আগলে রাখবো সেজন্য। বৃষ্টি বলল, মানে? ভালোবাসি তোকে। কি বলিস? আমার ডিভোর্স হয়েছে। এটা জেনেও ভালোবাসবি? হুম, ১০০ বার বাসবো। তুই আমার ভালোবাসা। আমার ভালোবাসা কখনো পুরনো হয়নি, বুঝলি? জানিস বৃষ্টি, তোর যখন বিয়ের কথা শুনলাম, তখন কেন জ্ঞান হারিয়েছি জানিস? কারণ আমি মানতে পারিনি। আমি তোকে কখনো হারাতে চাইনি। আমি তোকে কখনো হারাতে চাইনি। মানুষ শখ করে অনেক কিছু চায়। অনেক স্বপ্ন থাকে মানুষের। কিন্তু আমার স্বপ্ন শুধু তুই। তোকে ছাড়া কিছু চাই না। যে কথাটা এতদিন বলতে পারিনি, সেই কথাটা এখন বলছি। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। তুই কি আমার চোখের চশমা হবি? বৃষ্টির দিনের ছাতা হবি? চোখের কাজল হবি? বৃষ্টি বলল, শালা মেয়ে পটানোর ডায়লগ তো ভালোই পারিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগলি। এখন কি করব? আমি বললাম, তোকে নিয়ে ঘুরতে যাব। তাই? তাই বুঝি? ওকে চল। আমি বললাম, চলো। হাতটা ছাড়, সবাই দেখছে। আমি বললাম, দেখুক, আমি হাত ছাড়ব না। খেতে গেলেও হাত ধরে রাখবো, ঘুমোতে গেলেও, টয়লেটে গেলেও। না, টয়লেটে না। বৃষ্টি বলল, পাগল একটা। বৃষ্টি, ও আমার ভালোবাসা। ও একজন আরেকজনকে আপন করে পাবার মাধ্যমে গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা সবার কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।